আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমরা চেয়ারম্যান বাড়ির একটি ছাদ বাগানে এসেছি। তো ছাদ বাগানটি অনেক সুন্দর। তো ছাদ বাগানে যে পরিচর্যা করে আমরা তার সাথে কিছু কথা বলবো। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা? আমার নাম রহমউদ্দিন। আচ্ছা, আপনি এই ছাদ বাগানের সাথে কত বছর যাবত জড়িত আছেন? আমি ছাদ বাগানের সাথে আছি ধরেন 4-5 বছর। 4-5 বছর। জি। এই ছাদ বাগানের মোট কি পরিমাণ গাছ আছে? আমাদের এখানে আলহামদুলিল্লাহ 400-500 গাছ আছে। মাশাআল্লাহ, অনেক গাছই আছে। অনেক গাছ আছে, জি। তো এখানে আপনি দেখলাম যে সবজির চাইতে ফলমূলের গাছই বেশি। জি। তো আপনি এই 4 বছরে ছাদ বাগান থেকে কি কি ধরনের ফল সংগ্রহ করেছেন? আমাদের এখানে আম, কয়েক প্রকার আম জাত আম গাছের গাছ আছে আমাদের কয়েক জাতের, যেটা 12 মাসে আছে, আর এমনি সিজনালি আছে। তারপরে লেবু গাছ আছে আলহামদুলিল্লাহ, মালটা আছে, মালটা বড় বড় জাতের মালটা আছে। আর এগুলো তারপরে এখন আনার লাগাইছি, আতা ফলা ছিল। হ্যাঁ, আতা ফলও দেখলাম। 12 মাসে সবেদা গাছ আছে, সবসময় সবেদা হয় আলহামদুলিল্লাহ। আর লেবু গাছ তো আলহামদুলিল্লাহ লেবু সবসময় আমাদের 12 মাসই পাচ্ছে। আবার ড্রাগন আছে, সিজনে অনেক ড্রাগন আলহামদুলিল্লাহ আমরা তুলছি ছাদ থেকে। জি, এই আর কি। আচ্ছা, ছাদ বাগানে আপনার দৈনিক কত ঘন্টা সময় দিতে হয়? বেশি সময় লাগে না, আমরা এই যে সকালে হয়তো 2-1 ঘন্টা থাকি, আবার বিকেল বেলা এই পানি চুনি দেওয়ার জন্য গাছে এরকম 2-1 ঘন্টা সময় পার করে। বুঝতে পারছি। আচ্ছা, ছাদ বাগানের পরিচর্যার ক্ষেত্রে বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় কি? পরিচর্যা আসলে বলতে আপনার পানি চুনি, গাছের পানি দেওয়া, তারপরে আপনার পয় পরিষ্কার করা, গাছ নিংড়ানো, বিভিন্ন প্রকার কোন সময় কোন সার লাগবে, কীটনাশক ব্যবহার করা, ছত্রাকনাশক কোন সময় লাগে, কোন সময় পোকামাকড় দমনের ওষুধ দেওয়া লাগে, এই বিভিন্ন বিষয় তো একটু পরিচালনা করা লাগে সব সময় কম বেশি। বুঝতে পেরেছি। আবার এই যে আমাদের আগে ড্রামে ছিল, বস্তায় ছিল, এখন আমরা জিও ব্যাগ সংগ্রহ করে জিও ব্যাগে লাগাইছি এখন বস্তাতে। ড্রামের থেকে জিও ব্যাগে একটু সুবিধা আছে, যেমন ধরেন জিও ব্যাগে পানি যে যতই পানিতে একটু বেশি হয়ে গেলে পানিটা পড়ে যায়, যেমন ড্রামে এই সুবিধাটা নাই। ড্রামে পানিটা জমে থাকে, যার কারণে গাছের শিকড় পচে যায়, দেখা যায় অনেক গাছ মারা যায় অনেক সময়। জি, এই জন্য জিও ব্যাগ করেছি আমরা ইনশাল্লাহ। আরো কিছু ব্যাগ আমরা সাইডেও লাগাইছি, আমাদের যেখানে আছে নার্সারি আছে, বাগান বাড়িতে আমরা জিও ব্যাগ কিছু দিচ্ছি। এই আর কি, জিও ব্যাগে একটু সুবিধা বেশি মনে হচ্ছে আর কি। তারপরে ছাদ পরিষ্কারের ব্যাপার আছে, ড্যাম হয়ে যায় এক জায়গায় থাকলে, ড্রাম জিও ব্যাগে দেখা যায় এক জায়গায় ধরে নিয়ে আর এক জায়গায় নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে আবার ওখানে রাখি। জি, এরকম মানে জিও ব্যাগের ক্ষেত্রে আপনার মুভমেন্ট গুলো খুব সহজেই করা যায়। সহজে। আর আবার এই দিক দিয়ে বলি, ছাদ বাগানের খরচও আছে। যেমন ড্রাম কিনতে গেলে যে খরচটা, তার থেকে একটা জিও ব্যাগ, আমি একটা ড্রামের থেকে 3টে জিও ব্যাগ বা 2টো জিও ব্যাগ আমি সংগ্রহ করতে পারতেছি। আমি যেন একটা ড্রামে একটা গাছ লাগাইতে পারতাম, সেখানে জিও ব্যাগে দেখা যাচ্ছে আমি 2-3টে গাছ ইনশাল্লাহ হয়ে যাচ্ছে ছোট বড় দিয়ে। জি, দিক দিয়ে বেশি সুবিধে। হ্যাঁ, আবার ড্রাম তুলনামূলকভাবে অনেক কম সময় লাস্টিং করে, ফেটে যায় বা বেশি দিন রোদে থেকে মটকায় যেতেছে। আর জিও ব্যাগ আসলে আমরা এই বছর খানেক হয়েছে এখনো আমরা লাস্টিং দেখি, কত বছর বলা হয়তো 10-12 বছর, 7 বছর কেউ বলে। এখন তারপরে ব্যবহার করার পরে বোঝা যাবে। হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই। কিন্তু এখন আমরা 2 বছর খানেক হয়তো আর কি করছি। বুঝতে পেরেছি। আচ্ছা, ছাদ বাগানের ক্ষেত্রে আপনার গাছপালাগুলো কি ধরনের পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়? ওষুধ দেই, গাছের মরিচ গাছের পাতা যখন ওষুধ দেওয়ার ক্ষেত্রে আপনারা মূলত কার থেকে পরামর্শগুলো নিয়ে থাকেন, যে কোন গাছে কি পরিমাণ ওষুধ? এগ্রিকালচারের লোকজন আছে, তারা বিভিন্ন উপর লেভেলের, এগ্রিকালচার মানে কৃষি অধিদপ্তরের লোকজন থেকে স্যারের সাথে পরিচিত আছে। স্যারের কথা মতন এসে তারা আমাদের বাগান দেখে যায়, কি লাগবে না লাগবে পরামর্শ দিয়ে যায়, সেই অনুযায়ী আমরা ওদের চার্জ অনুযায়ী কাজ করি আর কি। বুঝতে পেরেছি। ওষুধ যা লাগে ওদের মতনই যেভাবে বলে সেভাবে আমরা দেই। কতটুকু ওষুধ লাগবে, কতটুকু কোন সময় কি ব্যবহার করলে গাছগুলো ভালো থাকবে, তারাও এসে দেখাশোনা করে যায়, আমরাও দেখি। জি, আচ্ছা, ছাদ বাগানে আপনার এই যে মাটির সাথে কি আপনি কোকোপিট এগুলো কি ব্যবহার করেন? জি হ্যাঁ, আমরা মাটির সাথে কোকোপিট ব্যবহার করছি। কোকোপিট এবার আমরা 2 বস্তা আনছিলাম, এবার প্রথমেই দিলাম কোকোপিট, এর আগে পরে আমার দেওয়া হয়নি, গোবর দিচ্ছি শুধু, কোকোপিট সার, কিন্তু কোকোপিটটা এবার নতুন ব্যবহার করছি আমরা। আচ্ছা,
আর আপনার ছাদ বাগানের ক্ষেত্রে কি জৈব রাসায়নিকগুলো ব্যবহার করেন নাকি জৈব কীটনাশকগুলো ব্যবহার করেন নাকি রাসায়নিক কীটনাশকগুলো ব্যবহার করে থাকেন? আমরা তো জৈব বেশি দেওয়া হয়, জৈব সারগুলো বেশি দেওয়া হয়। হ্যাঁ, জৈবটা ব্যবহার করাই উচিত, কারণ আমরা রাসায়নিক খাওয়া মানে তো বিষ হ্যাঁ, খাওয়া। বেশি খাওয়া, আমরা জৈবটাই বেশি, যত মানে কীটনাশক যত কম দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ এভাবে যেহেতু খাওয়ার জন্য নিজেরা খাই। বিশ্ব কীটনাশক মানে ওই যে বাজারে সব সবজি পাওয়া যায়, বেগুন পাওয়া যায়, খুব তরুতাজা দেখা যায়, ওরা হ্যাঁ তো কীটনাশক দিয়েই বানায়। হ্যাঁ, সম্পূর্ণ যেহেতু আমরা ফরমালিন ছাদে যুক্ত করি, থাকে। ওই হিসাবে আমরা কীটনাশক যত কম দিয়ে করা যায়, সবজি পচায় যে পানিটা ওইগুলো ব্যবহার করা হয়। বুঝতে পেরেছি। আচ্ছা ভাইজান, যারা নতুন করে ছাদ বাগানে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ছাদের উদ্দেশ্যে কি বলে, আসলে আসলে কারো জায়গা যদি থাকে ছাদে বা নিচেও যদি জায়গা থাকে, সে করা ভালো। আমরা এই যে শাক সবজি সব জিনিসের সবসময় দাম থাকে বাজারে, সবসময়। এখন যদি আমরা টুকটাক কিছু নিজের জায়গায় নিজের হাতে ফলাই খেতে পারি, শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। হ্যাঁ, তারপরে আমরা নিজের ঘরে নিজের হাতের বানানো জিনিস খাইলাম, অনেক মজাও লাগে। সব থেকে বড় কথা যে নিজের বাগানের ফ্রেশ সবজিটা বা ফলটা আমি খাচ্ছি, স্বাস্থ্য ভালো থাকতেছে, এটাই অনেক, এটাই সবচেয়ে বেশি বড় পাওয়া আমাদের। জি, বুঝতে পেরেছি। দোয়া করবেন। তো ভাইজান, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আশা করি ছাদ বাগানের সাথে সবসময় জড়িত থাকবেন। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন এই ছাদ বাগানে আমাদের কোম্পানির জিও ব্যাগগুলো আছে। তো এই ধরনের জিও ব্যাগ, কোকোপিট, জৈব সারগুলো পেতে চাইলে বা নিতে চাইলে আপনি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেস 819/1 পশ্চিম শেওড়াপাড়া, অগ্রণী ব্যাংকের নিচে, মেট্রো রেলের 310 নম্বর পিলারের অপোজিটে।